তোমার সাথে দেখা হয়, তোমার কখনো কিছু হয়েছে? আমার কিছু হয় নাই। তাছাড়া আমার কথা বাদ দাও, একজনকে দিয়ে তো আর বিচার করলে হয় না, সমাজের কথাও তো চিন্তা করতে হয়। কিন্তু আমার মনে হয় এখন ফাতুর চলে যাওয়াটা একদম ঠিক হবে না। তুমি না বললে তাকে তাড়াতে? এখন যদি ফাতুর চলে যায় তাহলে বাইরে গোপনে আপার সাথে দেখা করবে, আমরা কিছুই জানতে পারবো না। কেকা শোনো, আবার আমাকে ফোন দিয়েছো? তোমার লজ্জা করে না? তোমার লাস্ট নাম্বার আমি ব্লক করেছি, নতুন নাম্বার থেকে এখন আমাকে ফোন দিচ্ছ? আপনি তো আমার দুই ভাবিকে দেখছেন না? দেখছি খুব সুন্দরী তো, সজ্জন মহিলা। সুন্দরী সজ্জন বইলে এত বইলে যে না, চেহারা সুন্দর হলো সজ্জন হলো ঝামেলা আছে। এরা কিন্তু সাপের মতো ছবল মারতে পারে। আপনি ফাতু ভাইকে চেনেন? হ্যাঁ, বলতে পারেন এক রকমের চিনি থাকে। কেমন আছে সে? ভালো আছে তো? ভালোই তো আছে, বড় বাড়িতে আছে, ফ্রি খাচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে, ভালোই তো আছে সে। এই অসুখের চিকিৎসা করার লিগা জমি জাতি যাচ্ছিল, সেটুকু তুমি চালাইছি রে মা। বাজান বাদ দাও তো এইসব কথা, আমার নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আমার কপালে তাই হইব যা লেখা আছে। তাইলে বল, ওই লোকটা কেন আসছিল? ফাতু ভাইয়ের একটা খবর জানতে আসছিল। কি খবর? তার সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা। এটা জানা তার কি লাভ? আমার অত কিছু স্পষ্ট করে কয় নাই। সে কি ফাতুর খবর জানে? জানে। এই কাগজে তার ঠিকানা আছে। সে নাকি এখন বিশাল বড় লোক হয়ে গেছে, বড় বাড়িতে থাকে, ভালো মন্দ খায়। কস কি? এটা কেমনে সম্ভব? আমি কি করে বলবো বাজান, বাদ দাও না। বাদ দেবো কেন? শোন, আমার মনে হয় কি ও গ্রাম সাইডে চলে যাওয়ার পরেই ওর কুপাটা কাইটা গেছে। মারে শোন, এক কাম করি, আমরা ওর লগে গিয়ে দেখা করি। না, না কেন? আমি তো তারে ফিরাই দিছি, তোমরা সবাই তারে গ্রাম থেকে বাইর করে দিছো। যত কিছুই হোক, ও তো তোরে ভালোবাসে। আমি নয় ওর কাছে মাপ চেয়ে নেব। না বাজান, সে আর আমারে ভালোবাসে না। শহরের কোন এক মেয়েরে সে ভালোবাসে? ওই লোকটা তো এরকমই কিছু একটা বইলা গেল। ওই লোক কি বলছে না বলছে আমরা সেটা বিশ্বাস করবো কেন? মারে চল, আমরা একবার তার কাছে যাই। আমার বিশ্বাস ও আমার ঘরে ফিরাবো না রে মা। বাজান, তোমার আল্লাহর দোহাই লাগে, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু এই কথাটা আমারে কইও না। তার সামনে দাঁড়ানোর মুখ আমি হারায় ফেলাইছি। টিনি, শুভ আসছি। এই ছেলেটা না আমাকে পাগল করে দিচ্ছে মা। কেন, তোকে বিয়ের জন্য চাপ দিচ্ছে? বিয়ের জন্য চাপ দিলে তো কোনো কথাই ছিল না। ও লিটারালি যা করছে, সিলি সিলি একটা কাণ্ড করছে মা। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝিয়ে বললেই হয়। তোকে দেখে মনে হলো না কোথা থেকে ঘুরে টুরে এসছে? বেশ উত্তেজিত মনে হলো। উত্তেজিত? সেটাই তো মনে হলো। মা শোনো, তুমি ওকে গিয়ে বলো আমার অসম্ভব মাথা ধরেছে, আমি শুয়ে আছি, তাহলেও চলে যাবে। দেখ, আমি তো শুভকে চিনি। ও যদি শোনে যে তোর মাথা ধরেছে, তাহলে সারা দিন কাটিয়ে দেবে। তারপর রাতের বেলা আমাকে কি বলবে জানিস? বলবে একটা চাদর আর বালিশ দে, তারপরে গুটি সুটি মেরে শুয়ে থাকবে। তার চেয়ে বরং তুই দেখা করে ওই বিদায় করে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। শুভ, জি আন্টি। তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? জি আন্টি, আমি একটা বিষয় নিয়ে খুবই এক্সাইটেড। এনিওয়ে, আপনি যদি শুনতে চান আপনিও শুনতে পারেন। না না থাক,
তুমি টিনের কাছে বলতে এসেছো, ওর সঙ্গে কথাটা শেয়ার করি, কেমন? জি তোমাকে চা কফি কিছু দেবো? জি কফি আচ্ছা ঠিক আছে, বসতে হবে। শুভ, আমার না অসম্ভব মাইগ্রেন পেন। আমি তোমার সাথে পরে কথা বলি। আমার সাথে তুমি 2টা মিনিট সময় নাও। ওকে, বলো। আমি ওই গুন্ডা ফাতু, শুভ, লোকটা গুন্ডা না। যাই হোক, আমি ওর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে বেশ কিছু অবিশ্বাস্য তথ্য পেয়েছি। তার সব কথা আমি জানি। জানো, ওর যে গ্রামে গার্লফ্রেন্ড আছে সেটা তুমি জানো? সেটাও জানি। জানো, তারপরও তুমি ওর সাথে। তোমাকে আমি আর কতবার বলবো আমি ওনার সাথে প্রেম করছি না। অ্যাজ এ জার্নালিস্ট ওনার ব্যাপারে আমার কিছু ইন্টারেস্ট আছে, আমি জাস্ট সেগুলোই খুঁজে বের করার চেষ্টা করছি, দ্যাটস ইট। ওর ব্যাপারে ইন্টারেস্ট থাকার কি আছে? চিপ লোক একটা। শুভ, সরি। তোমার 2 মিনিট শেষ, তুমি এখন যেতে পারো। আরেকটা কথা, আমাকে নেক্সট টাইম আর কখনো বিরক্ত করতে আসবে না। আমি তোমাকে বারবার একটা জিনিস ক্লিয়ার করে বলেছিলাম, আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, বাট তুমি সেই কাজটাই করে চলেছো। সো আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি বিয়ে করবো না। তুমি মুক্ত। আমাকে ছাড়া তুমি যাকে খুশি তাকে বিয়ে করতে পারো, বাট প্লিজ আমাকে মাফ করো। আমাকে আর নেক্সট টাইম বিরক্ত করতে এসো না, ওকে? আশা, তুমি আবার কষ্ট করে উঠতে গেলা কেন? তোমার কিছু লাগবে বাজান? না রে মা, সব সময় কি ঘরে শুয়ে থাকতে ভাল লাগে রে মা? কি আর লাগবে, ভাবছিলাম তুই যা বলছিস ঠিকই বলছিস রে মা। ওর সামনে আমার ঘরে মুখ দেখানোর কোনো অবস্থা নাই। ও নতুন করে জীবন শুরু করছে, নতুন সঙ্গী পাইছে, সব ঠিক আছে রে মা, কিন্তু তোর জন্যই তো আমি কিছু করতে পারলাম না রে মা। অন্ততপক্ষে তোর জন্য তো আমার বাঁচাটা খুব জরুরি, তাই না রে মা? অবশ্যই বাজান। কিন্তু মা, আমার বেঁচে থাকতে গেলে তো চিকিৎসার প্রয়োজন, আর ওই চিকিৎসার জন্য আমি এত টাকা কই পাবো? বলছিলাম কি রে মা, ওই ফাতুর কাছ থেকে যদি কিছু টাকা আমরা ধার নেই, আমার মনে হয় ও না করবে না। তারপর আমি কাজ কাম করে ব্যবসা বাণিজ্য করে পরে শোধ করে দিলাম। যাদের তুমি আপন ভাবতা তারা তো কেউ তোমার সাহায্য করলো না, ফাতু ভাই কেন করবো? আমার মন বলছে ও করবে, ও ফিরাবে না। তাছাড়া আমি বললাম তো, ওর টাকা যেভাবেই হোক আমি ফিরাই দেব। যাবি মা? আমি তার কাছে টাকা পয়সা চাইতে পারবো না বাজান। না না, তোর চাইতে হবে না, তোর কিছুই বলতে হবে না, যা বলার আমি বলবো। বাজান তুমি তার অন্য কোনো বিষয়ে চাপ দিতে পারবে না। না না, চাপ দেবো কেন রে মা? আমি তো জানি যে আমাদের কি সে মুখ আছে, সে ভালো আছে, ভালো থাক। মারে, আমার হাতের অবস্থা ভালো থাকলে কি আর আমি তার কাছে হাত পাততাম রে মা? মারে, তুই আর বিমত করিস নে রে মা, চল আমরা কালই যাই। আমার অসুখের কথা চিন্তা করে অন্তত
আমি বলতেছি এত বড় বাড়ি। এই বাড়ি তো এত বড় বাড়ি, আবার নাম্বার মিলায় দেখ। মিলাইছি আব্বা, ঠিকই আছে। ওই যে একজন আসতেছে আব্বা। ভাই দেখেন তো এই ঠিকানাটা এই বাড়ির কিনা। হ্যাঁ, ঠিকানা তো ঠিক আছে, জায়গা মতো চলে আসছেন। তা আপনারা যাইবেন কার কাছে? ফাতু, ফাতু এই বাড়িতে থাকে না? হ্যাঁ হ্যাঁ, ফাতু হয়তো এখানে থাকি, আপনারা ফাতুয়ের কাছে যাইবেন কেন? আপনারা কি তার মুড়ি ধুইতে আসছেন? মুড়ি? জি, অনেকে তো আসতেছে, আসা যাওয়ার উপরেই আছে। আপনার অবশ্য দেখা অসুস্থ রোগী লাগতেছে। আমার ওস্তাদ তো আবার এখনো ওই ফু দিয়া পানি পড়া দেওয়ার সিস্টেম চালু করে নাই। তারপরও আপনারা যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসছেন, দেখি গুরুর সাথে একটু পরিচয় করে দেওয়া যায় কিনা। আসেন 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 আসেন, দেখি গুরু দর্শন দিয়ে দিতেছি, আসেন। গরম বসেন না। শোনেন, আপনাদের যে কোনো ধরনের সমস্যা ইচ্ছা করলে আমরা খুলে বলতে পারেন, কারণ গুরুর ডান হাত বলেন বাম হাত বলেন সবই কিন্তু আমি। আচ্ছা, ইয়ে ফাতুরে গিয়ে আমাকে কথা বলেন। আচ্ছা, তাহলে তাই বলি। আর শোনেন, এই বাড়িটা কি ফাতুর? না, গুরু তো গুরুই, গুরুর আবার বাড়ি ঘরের দরকার কি? তবে হ্যাঁ, আমার গুরু যদি কোনো বাড়ির সামনে খাড়ায় কয় এই বাড়িটা আমার, সঙ্গে সঙ্গে সেই বাড়িওয়ালা তার বাড়ি গুরুর নামে লিখে দিতে বাধ্য। আর আমার গুরু তো এখনো ঝাড়ফুঁক শুরুই করে নাই, তারপরে দেখেন না হাজার হাজার লোকজন আসতেছে, হাজার হাজার লোকজন আসতেছে। আর আপনার একটা কথা বলি, আপনি কিন্তু মাঝে মধ্যেই গুরুর নাম ধরে ডাকাডাকি করতেছেন, এইটা করবেন না। হইতে পারেন আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু আমার গুরু নামের একটা ওজন আছে, বুঝতে পারেন নাই? ঠিক আছে, আমি যাইতেছি। বসে বসে বসে। আরে আমি যতই শুনতেছি ততই অবাক হয়ে যাইতেছি। শোনে শোনে শোনে, আপনারা অবাক হওয়ার কথা বলেন না। অবাক হওয়ার তো কিছুই হয় না, কেবল শুরু। আমার গুরুর মধ্যে যে একটা পাওয়ার আছে, মানে কি বলবো আপনারে, সেই পাওয়ারে সে কিন্তু এখনো ঝাড়ফুঁক দেওয়া শুরু করে নাই। কিন্তু সে যদি কারো দিকে সুনজরে একবার খালি তাকায়, সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত রোগ ব্যাধি বালা মুসিবত সব দূর হয়ে যায়। অসুবিধা নাই। হ্যাঁ, আপনি অসুস্থ মানুষ, বেশি কথা কয়ে আপনার অসুস্থতার বাড়াই দিতে চাই না। বসেন, আমি গুরুকে খবরটা দিতেছি। গুরু, ঝাড়ফুঁক, আমি তো কিছুই বুঝতেছি না রে মা। ভাইজান ভাইজান ভাইজান, থুকু থুকু। হুজুর, দূর দূরান্ত থেকে আপনার কাছে দুজন মুরিদ আসছে, একজন মহিলাও আছে। কি চাই আমার কাছে, কি চাই? মুরিদরা আবার কি চাইব? দোয়া চায়। ওই মহিলার সাথে যে পুষ্ট লোকটা দেখলাম, তার তো মরা মরা অবস্থা, বেরাম্মা বেরাম্মা ভাব। আমার মনে হয় কি লাস্ট ভরসা হিসেবে তারা আপনার কাছে আসছে। আপনি দুইটা ফু দিয়ে পানি পরা দিয়ে দিন। আমি পানা পরে দিই? আমি অবশ্য বলছিলাম আমার হুজুর কোনো কমে পানি পরা দেবে না, কিন্তু তারা নাসরবান্দা পানি পরা না নিয়ে যাবে না। তুমি ওদের চলে যেতে বলো, যাও। হুজুর, এটা কি কোনো কামের কাম হইব? ঘরের লক্ষ্মী পায়ে ঠেলে দূরে সরাই দিবে, এতে করে কিন্তু উল্টা আল্লাহ আপনার উপর নাখোশ হয়ে যেতে পারে। আপনি পানি পরা না জানলে একটু দর্শন দেন। তোমার যা বলছে সেটা করো, যাও। হুজুর, এই কাজটা বোধহয় ঠিক হইতেছে না হুজুর। মানে পাবলিক ডিমান্ড আপনি কিভাবে অস্বীকার করবেন বলেন? দাবিটা একটা সরকারি।
মুরব্বী গুরুজির মেজাজ কি কারণে জানি খুব হট। আজ আর দেখা সাক্ষাৎ হইব না, আপনারা চলে যান, অন্য আরেকদিন আসেন দেখা করে দিন। আপনি আমাদের কথা বলছিলেন? হ্যাঁ বলছি তো, পানি পড়ার কথা বললাম। ভাই আমরা কোনো পানি পড়া নিতে আসি নাই, আপনি যাই শুধু আমাদের কথা একটু বলেন যে আমরা তার গ্রামের থেকে আসছি। ও আপনারা ফাতুবের গ্রামের লোক? হ্যাঁ, ওর গ্রামের লোক। ওরে গিয়ে কথাটা বলেন। বললাম তো ভাইজানের মেজাজ খুব হট। আজ আর অন্য কোনো কথা তার কানে দেওয়া যাবো না, আপনারা যান, পরে আসেন। কিন্তু আমরা কই যাবো? আমাদের তো এখানে কোনো যাওয়ার জায়গা নাই। বাবারে আমি কিছু জানি না, সমস্যা হলো আপনার থাকা জায়গা না থাকলে আপনি গ্রামে চলে যান, দরকার বলে আবার কালকে চলে আসবেন। কিন্তু ওর সাথে তো আমাদের দেখা হওয়াটা খুবই জরুরি। বাজান থাক, এখান থেকে চলো। আচ্ছা আপনি তো স্যানস্যান করেন কেন? আমি কি কইছি যে দেখা সাক্ষাৎ হইব না? আমি কইছি যে এখন চলে যান, পরে আসেন, পরে দেখা করে দিব। আমরা আর কোনোদিনও আসবো না বাবা, চলো।